হুম, আমি মিহির কুমার মাহাতো, লেকচারার এআইজি হাওড়া। আমি আজকে কভার করব ইউনিট 5, যার হেডিং হচ্ছে ডিসিশন কন্ট্রোল অ্যান্ড লুপিং স্টেটমেন্ট। ফার্স্ট আমি কভার করব ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট। ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট জেনারেলি সি প্রোগ্রামে 4 ধরনের ইউজ করা হয়ে থাকে। সেটা এখানে দেওয়া আছে: ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস ইফ স্টেটমেন্ট অ্যান্ড সুইচ স্টেটমেন্ট। তো এই যে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট আমাদের ইউজ করতে হলে তার আগে আমাদের জানতে হবে কেন এগুলো ইউজ করব এবং কোন সিচুয়েশনে কিভাবে আমরা ইউজ করব। দেখো, এই স্টেটমেন্টগুলো ইউজ হবে সেই সময় যখন সি প্রোগ্রাম লেখার পর যখন রান করে লাইন বাই লাইন, তখন আমাদের হয়তো দরকার হতে পারে যে কোনো প্রোগ্রামিং কন্ট্রোলটাকে একটা পয়েন্ট কিংবা পার্ট থেকে অন্য পয়েন্ট কিংবা অন্য পার্টে জাম্প করানো। ঠিক আছে, কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো সেরকম সিচুয়েশনে আমরা ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টটা ইউজ করব। সেখানে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে যেখানে আমাদের দরকার হবে সেই পয়েন্টে জাম্প করবে, আর যদি ট্রু না হয় তাহলে সেখানে জাম্প করবে না। ঠিক আছে, তো এই আর কি। নেক্সট আমরা ওয়ান বাই ওয়ান এই 4 ধরনের যে আছে, এই 4 ধরনের ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট আমরা ওয়ান বাই ওয়ান আমরা এক্সপ্লেন করব উইথ দি হেল্প অফ জেনারেল সিনটেক্স, ফ্লোচার্ট এবং এক্সাম্পল দিয়ে। তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। তো ফার্স্ট আমি এক্সপ্লেন করছি ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের জেনারেল সিনটেক্স হচ্ছে ইফ আন্ডার ব্র্যাকেটে টেস্ট এক্সপ্রেশন, তারপর ইফের বডি উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তারপরে অ্যাজ ইউজুয়াল পরপর স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে, যেমন এখানে স্টেটমেন্ট এক্স আছে। ঠিক আছে, এখন ইফের আন্ডারে যে কন্ডিশনটা আছে, যেটা এখানে লেখা আছে টেস্ট এক্সপ্রেশন, এই টেস্ট এক্সপ্রেশনটা যদি ফার্স্ট ইভ্যালুয়েট করবে, এটা যদি ট্রু হয় তাহলে প্রোগ্রামিং কন্ট্রোলটা স্টেটমেন্ট 1 থেকে এন অবধি রান করবে বা ইভ্যালুয়েট করবে। আর যদি ওই টেস্ট এক্সপ্রেশনটা যদি ফলস হয় তাহলে কী করবে, ওই স্টেটমেন্ট 1 to n ইভ্যালুয়েট করবে না, দ্যাট মিনস এক্সিকিউট করবে না, ডাইরেক্টলি প্রোগ্রামিং কন্ট্রোলটা স্কিপ করে যাবে এবং স্টেটমেন্ট এক্সকে ও ইভ্যালুয়েট করবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল সিনটেক্স। ফ্লোচার্ট, এটা ক্লিয়ারলি এক্সপ্লেন করা আছে ফ্লোচার্টটা। দেখো, টেস্ট এক্সপ্রেশন উইদিন দ্য ডিসিশন বক্সে এটা টেস্টেড হবে ট্রু না ফলস। যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ব্লক 1, দ্যাট মিনস ব্লক 1-এর মধ্যে ওই যে স্টেটমেন্ট 1 to n আছে সেগুলো রান করবে। আর যদি ফলস হয়, ডান দিকে দেখো দেওয়া আছে, যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট এক্সকে গিয়ে রান করবে, স্কিপ করে যাবে ওই যে ব্লক 1কে, যার মধ্যে স্টেটমেন্ট 1 2 আছে সেগুলো স্কিপ করে যাবে। এরপর আমরা আসছি ইফেল স্টেটমেন্ট। ইফেল স্টেটমেন্টে জেনারেল সিনটেক্স আগে এক্সপ্লেন করব। জেনারেল সিনটেক্স যে ইফ দেন কন্ডিশন, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ব্লক 1-এ যাবে কন্ট্রোল এবং স্টেটমেন্ট ব্লক 1 ইভ্যালুয়েট করবে। যদি ইফের আন্ডারে যে কন্ডিশনটা, দ্যাট মিনস টেস্ট এক্সপ্রেশনটা যদি ফলস হয় তাহলে কী হবে, এলস পার্টের মধ্যে যে স্টেটমেন্টগুলো রয়েছে বা স্টেটমেন্টটি রয়েছে সেটি রান করবে। ঠিক আছে, তারপর যে কোনো আইদার ব্লক 1, স্টেটমেন্ট ব্লক 1 আর স্টেটমেন্ট ব্লক 2 রান করার পর ও চলে যাবে, প্রোগ্রামিং কন্ট্রোল চলে যাবে স্টেটমেন্ট এক্সকে রান করতে বা ইভ্যালুয়েট করতে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো স্টেটমেন্ট এক্সটা রান করবেই ইন ইচ কেস। ঠিক আছে, এরপর এটাকেই আমি ইফেল স্টেটমেন্টটাকে আমি উইথ দি হেল্প অফ ফ্লোচার্ট আমি এক্সপ্লেন করছি তোমাদের কাছে। দেখো, এখানে একটা ডিসিশন বক্সের মধ্যে দেওয়া আছে টেস্ট এক্সপ্রেশন। টেস্ট এক্সপ্রেশন মানে কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ব্লক 1-এ যাবে, আর যদি ডান দিকে দেখা হয় যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট ব্লক 2-তে যাবে। তারপর যে কোনো একটা রান হওয়ার পর তারপর প্রোগ্রামিং কন্ট্রোলটা চলে যাচ্ছে স্টেটমেন্ট এক্সের কাছে, সেখানে সেটা গিয়ে ইভ্যালুয়েট করবে। তার মানে এখান থেকে পরিষ্কার যে স্টেটমেন্ট এক্স উইল ইভ্যালুয়েট ইন ইচ টাইম। ঠিক আছে,
এরপর আমরা এই যে দুটো পড়লাম, ইফ স্টেটমেন্ট আর ইফ এলস স্টেটমেন্ট, এগুলো আমরা একটু প্রোগ্রামে, একটা সিম্পল প্রোগ্রামে ইউজ করে দেখা যাক। ঠিক আছে, কিভাবে প্রোগ্রামে এটা রান করে দেখো। এখানে আছে মেনের আন্ডার প্রোগ্রামটা শুরু হয়েছে int x, দেন ইফ আন্ডার ফার্স্ট ব্র্যাকেট এক্স গ্রেটার দেন 0, তার মানে ওটা হচ্ছে এই যে ইফের আন্ডারে টেস্ট এক্সপ্রেশন ছিল, দ্যাট মিনস কন্ডিশন, সেটা হচ্ছে এটা। যদি এক্স গ্রেটার দেন 0 হয়, এখানে কি এক্স গ্রেটার দেন 0? হ্যাঁ, কারণ এক্সের ভ্যালু আমরা 10 নিয়েছি, তার মানে এটা ট্রু। তার মানে কী হবে, ইফের বডিতে যে স্টেটমেন্টটা আছে, দ্যাট মিনস এখানে কোনটা এক্স প্লাস প্লাস, সেটা রান করবে। তার মানে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এক্সের ভ্যালু 11 হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এটা ফলস হতো, এখানে যদিও ফলস হয়নি, যদি এটা ফলস হতো তাহলে এক্স প্লাস প্লাস স্টেটমেন্টটা রান করতো না, তার মানে এক্সের ভ্যালু 10ই থাকতো। ঠিক আছে, এই হচ্ছে তাহলে এখানে যেহেতু কন্ডিশনের ট্রু হচ্ছে, তাহলে প্রিন্টএফে যে এক্সের ভ্যালুটা ডিসপ্লে করবে আউটপুট স্ক্রিনে, তাহলে 11 শো করবে। এখানে যেহেতু ট্রু তাই 11 শো করবে। যদি এটা ফলস হতো তাহলে কিন্তু এক্সের ভ্যালু যা ইনিশিয়ালাইজ করা থাকবে ইনিশিয়ালি, সেটাই ডিসপ্লেড হবে। তার মানে কন্ডিশনটা, ইফের পরে যে কন্ডিশনটা আছে সেটা তার মানে ফলস হচ্ছে। ফলস হওয়ার মানে কী হবে, ইফের আন্ডারে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টে প্রোগ্রামিং কন্ট্রোল যাবে না এবং সেটা ইভ্যালুয়েট করবে না। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল প্রোগ্রাম ইউজিং ইফ কন্ডিশন বা ইফ স্টেটমেন্ট। এরপর আমরা এক্সপ্লেন করব সিম্পল প্রোগ্রাম ইউজিং ইফ এলস। ঠিক আছে, তোমাদের সাথে অলরেডি আমি এক্সপ্লেন করেছি জেনারেল স্ট্রাকচার অফ ইফ এলস, ইউজিং ইন জেনারেল স্ট্রাকচার অ্যান্ড ইউজিং ফ্লোচার্ট। এখানে সিম্পল প্রোগ্রাম দেওয়া আছে, দেখো আমি ডাইরেক্ট ইফ পার্টে চলে যাই। ইফের পর একটা কন্ডিশন আছে এখানে, দেখো এ মডিউলাস 2। এ মডিউলাস 2 মানে কি, এর ভ্যালু 2 দিয়ে ভাগ হবে এবং এখানে রিমাইন্ডারটা রিটার্ন করবে। তার মানে এখানে কত হলো, রিমাইন্ডার কত হবে, এর ভ্যালু আমাদের ওখানে ধরে নাও আমি স্ক্যানএফে এর ভ্যালু আমি নিয়েছি 10, তাহলে কি হবে, 2 দিয়ে ভাগ হলে রিমাইন্ডার কত হবে, 0 হবে। তার মানে 0 ইকুয়াল টু ট্রু হবে। তারপরে এটা ফার্স্ট যে ইফের আন্ডারে যে প্রিন্টএফটা আছে সেই লাইনটা রান করবে। তার মানে এ ইজ ইভেন, এর ভ্যালু যা দেবো আমি সেটা ইভেন শো করবে। এলস কী হবে, এলস পার্টে তো প্রোগ্রামিং কন্ট্রোলটা যাবে না, কারণ আমরা কন্ডিশনটা ট্রু ধরে নিয়েছি এখানে। সেইভাবে আমরা এর ভ্যালু যেহেতু 10 দিয়েছি, যদি এর ভ্যালু এখানে আমরা 11 কিংবা 13 কিংবা অড দিই, তখন কি হবে, এখানে যে ইফের মধ্যে যে কন্ডিশনটা আছে সেটা ফলস হবে। তখন কি হবে, প্রোগ্রামিং কন্ট্রোল এলস পার্টে চলে যাবে এবং এলস পার্টের মধ্যে যে প্রিন্টএফটা আছে সেটা রান করবে। এরপরে আমরা চলে যাচ্ছি এক্সপ্লেন করতে ইফ এলস ইফ স্টেটমেন্ট, থার্ড টাইপ অফ কন্ট্রোল স্টেটমেন্ট, ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট। দেখো এটা সি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইফ এলস স্টেটমেন্ট টু টেস্ট অ্যাডিশনাল কন্ডিশনস অ্যাপার্ট ফ্রম ইনিশিয়াল টেস্ট এক্সপ্রেশন। তার মানে কি, ধরে নেওয়া যাক এখানে মোর দেন কন্ডিশন টেস্ট করতে হতে পারে। ফার্স্ট একটা কন্ডিশন আছে, এগেন মোর দেন ওয়ান কন্ডিশন টু বি চেকড। সো ফর দ্যাট টাইম উই হ্যাভ টু ইউজ ইফ এলস ইফ স্টেটমেন্ট। তার জেনারেল স্ট্রাকচার ও সিনটেক্স অফ দ্য ইফ এলস স্টেটমেন্টস বাঁদিকে দেওয়া আছে। এখানে ইফের আন্ডারে ফার্স্ট একটা কন্ডিশন আছে, ফার্স্ট কন্ডিশন এটা যদি ট্রু হয়ে যায় তাহলে স্টেটমেন্ট ব্লক 1-এ যাবে, আর যদি ফলস হয় তাহলে এলস ইফ পার্টে চলে যাবে। এলস ইফ পার্টে গিয়ে ওটা আবার সেকেন্ড কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ব্লক 2-তে যাবে। যদি ফলস হয়ে যায় তাহলে কি আবার এলস ইফ পার্টে চলে যাবে, আবার এলস ইফ পার্টে গিয়ে ওই যে টেক্সট এক্সপ্রেশন এনটা চেক করবে, সেটাও যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ব্লক এনটা রান করবে। আর যদি ফলস হয়ে যায় তাহলে নেক্সট এলস পার্টে চলে যাবে, এলস পার্টে গিয়ে অটোমেটিক্যালি স্টেটমেন্ট ব্লক এক্সটা রান করবে।
অ্যাট লাস্ট স্টেটমেন্ট ওয়াইটা কিন্তু রান করবেই ফর ইচ কেসেস, ঠিক আছে। এই হচ্ছে সিনটেক্স অফ দি ইফেল স্টেটমেন্ট বা জেনারেল স্ট্রাকচার এটা হলো। এরপর তোমরা দেখো যে ওটাকে আমরা ফ্লোচার্ট ফর্মে কীভাবে আমরা ড্র করতে পারি। ফার্স্ট ওই যে ইফের মধ্যে যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা আমরা চেক করছি, ওই যে তাই ডিসিশন বক্সের মধ্যে দেওয়া আছে, যদি ট্রু হয় স্টেটমেন্ট ব্লক 1-এ চলে যাবে, যদি ফলস হয় তাহলে কী যাবে, সেকেন্ড কন্ডিশনটা চেকড হবে, সেকেন্ড কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ব্লক 2-তে যাবে এবং সেটা ইভ্যালুয়েট করবে, এবং যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট ব্লক এক্সে যাবে। অ্যাট লাস্ট যেহেতু আমি বললাম দেখো সবার শেষে স্টেটমেন্ট ওয়াইটা রান করবে, তাই এখানেও দেখানো হয়েছে সব এরোগুলো গিয়ে স্টেটমেন্ট ওয়াইয়ে চলে যাচ্ছে, ঠিক আছে।